পাকা তাল দেখলেই সব থেকে আগে মনে হয় গুলগুলি বা বড়ার কথা। আজ আমিও বড়া বানাচ্ছি। তার জন্য তালটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। পাল্পটা বার করার জন্য হাতের কাছে গ্রেটারটাই আছে, এতে খুব ভালো হয়। পাল্পটাকে আর ছেঁকে নেওয়ার দরকার হয় না, একটুও তালের রোঁয়া এর সঙ্গে থাকবে না। বাড়িতে গ্রেটারে করে দেখবেন, একটুও জল নিইনি। তালটা খুব সুন্দর পেকেছে, একটা সুন্দর গন্ধে গোটা বাড়িটা ভরে গেছে। এই এতটা পাল্প হয়েছে, তালের বড়া বানানোর সব উপকরণ রেডি। সুজিটা 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, আর আছে চালের গুঁড়ো, ময়দা, চিনি আর আটা। তালের পাল্প তো আছেই, এলাচকে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে। একটা স্টিলের বড় পাত্র নিয়েছি। প্রথমে নেব পাল্পটা। তারপর একে একে নেব ভেজানো সুজি, ময়দা, চালের গুঁড়ো, চিনি, নুন আর আটা। আটাটা দিলে একটু নরম হয়। এলাচটা দিয়ে দেব, আর দেব কালো জিরে। এবারে সবগুলো ভালো করে একসঙ্গে মাখাতে হবে। তার জন্য হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হয়তো ময়দা বা চালের গুঁড়ো আর একটু লাগবে, কিন্তু চিনিটা গুঁড়ো করে দিইনি তো, তাই চিনিটা গলতে একটু সময় লাগবে। পুরো চিনিটা গলে গেলে মিশ্রণটা আবার একটু পাতলা হয়ে যাবে, তখন আবার একটু ময়দা বা চালের গুঁড়ো দেব। মাখানোর পর দেখলাম একটু লাগবে, তাই দিলাম একটু ময়দা, আর একটু গোটা মৌরিও দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত করব না। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে একটা একটা করে ছাড়বো। মেয়ে এদিকে ছটফট করছে, কখন হবে। আগে ওর মতো একটু না করে দিলে উপায় নেই। ও খেয়ে বলবে মিষ্টি নুন সব ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় তাহলে আবার একটু দেবো। বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। মিডিয়াম ফ্লেমে কিন্তু করছি, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা আর হবে না, কাঁচা থেকে যাবে। এই সহজ পাটে ছিল না, বাটি হাতে এখানে বাটি হাতে মোমরানি দাঁড়িয়ে আছে। ধৈর্যের বাঁধ ওর ভেঙে গেছে, আর ওয়েট করা যাচ্ছে না। শুধু বলছে দিয়ে দাও তো, যা হয়েছে প্রথমটা আমাকে দিয়ে দাও। হয়েও গেছে, ওকে একটু দিয়ে বিদায় করি আগে। বাটিতে একটা টিস্যু পেপার দিয়েছি, তেলটা শুষে নেবে বলে। খুব বেশি হয়নি, 3-4টা ব্যাচেই কমপ্লিট হয়ে গেছে আমার বড়া। ছবি তোলার জন্য বাটিটা আর ভরছেও না। একদিকে করছি আর একদিকে মেয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার বড়া তৈরি করা প্রায় শেষও হয়ে এসছে। আর এত গরম লাগছে, বাইরে এত জোর বৃষ্টি, কিন্তু ঘরের ভেতরে গরমে টেকা যাচ্ছে না। এদিকে গুলগুলিও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, একটা বাটি ভর্তি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।